আল্লাহ পাকের পরীক্ষা যে ধনীর সম্পদ দেখে আফসোস করা যাবে না। আমরা দ্বীনের জন্য চেষ্টা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাবো। দ্বীন কায়েম আমাদেরকে করতে হবে। ঈমান সহি করার পরে দ্বীনের উপরে আমাকে চলতে হবে, দ্বীন আমাকে কায়েম করতে হবে। এখন দ্বীন যে আমি কায়েম করব, নিজে তো আগে দ্বীনদার হতে হবে। আগে বলেছি দ্বীন কয়টা জিনিসের নাম? পাঁচটা। এক নাম্বার আকায়েদ, এক নাম্বার আকায়েদ, দুই নাম্বার ইবাদত, কি ইবাদত, তিন নাম্বার মুআমালাত, চার নাম্বার মুআশারাত, পাঁচ নাম্বার আখলাক। এই পাঁচটা জিনিসকে বলা হয় দ্বীন। দ্বীন যে আমি কায়েম করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিলেন? দ্বীন কায়েমের জন্য। কেন? তাহলে আমাকে কি করতে হবে? দ্বীন কায়েম করতে হবে না? আল্লাহর রাসূলের দ্বীন এই জমিনে বাস্তবায়ন করতে হবে। এই কথার উপরেই আমাকে দুনিয়ায় কাজ করতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর অনেক কষ্ট করেছেন এই দ্বীনের জন্য, আমাকেও করতে হবে। একটু মনোযোগী হন। দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়া পয়গম্বর দাওয়াত দিয়া ফিরতেছেন। ফেরার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ির পাশ দিয়ে ফিরতেছেন। ফাতেমাকে, ফাতেমা আল্লাহর পয়গম্বর, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া ফাতেমার বাড়ির দিকে ফিরতেছেন। প্রতিমধ্যে ফাতেমার বাড়ি পাওয়ার পর আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডাক দিছে, মা দরজাটা খুলে দাও। আল্লাহর পয়গম্বর যখন, পয়গম্বর আরবি যখন ফাতেমাকে ডাক দিছে, মা দরজাটা খুলে দাও, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিছে, মা দরজাটা খুলে দাও। পয়গম্বর এবার ডাক দেওয়ার পর আবার নবীজি ডাক দিছে, মা দরজাটা খুলে দাও, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাক দিছে, মা দরজাটা খুলে দাও রে মা, কি এমন অন্যায় করেছি রে মা, দরজা কেন খোলো না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার গেটের সামনে দাঁড়াইয়া আবার ডাক দিছে, মা দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা দরজাটা যে খুলবো, তোমার পাশে যে দাঁড়াবো, ওই পরিমাণে কাপড় আমার শরীরে নাই। এ মুসলমান, একটু মনটা নরম করে দিবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এত বড় পয়গম্বর, যার ব্যাপারে যিনি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ তুমি আমার রব, তুমি বলো আমি কতটুক এরিয়ার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আমি যতটুক এরিয়ার রব, আপনি অতটুক এরিয়ার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি কতটুক এরিয়ার রব, পয়গম্বর আল্লাহ বলতেছেন আমি যতটুক এরিয়ার মালিক। এখন আপনি বলেন আল্লাহ পাক কতটুক এরিয়ার মালিক? ওই পয়গম্বর ফাতেমার গেটে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা দরজা খুলবো, ওই পরিমাণে কাপড় আমার শরীরে নাই যে তোমার সামনে দাঁড়াবো। তারা কি দিন থেকে বিমুখ হয়েছিল? দিন থেকে তো বিমুখ হয় নাই তারা। এরপরেও এত কষ্ট করে দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। দেখেন আল্লাহ রাসূলের কাঁধের উপরে চাদর ছিল একটা, পয়গম্বর চাদরটা দরজার উপর দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছে, মা দরজাটা খোলো। ফাতেমা এবার আল্লাহর রাসূলের চাদরটা নিয়ে মাথার উপর দিয়ে শরীর ঢাকার পরে দরজা খুলে দিছে। এ মুসলমান বলেন, অনেকদিন পরে বাবা যখন মেয়ের বাড়িতে যায় তাহলে ওই মেয়ে খুশি হয় কি হয় না? আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্র
ফাতেমা খুশি হওয়া তো দূরের কথা, মনটা খারাপ। পয়গম্বর আরবি বলতেছেন, ও ফাতেমা, চক্ষু কেন তোমার গর্তের মধ্যে চলে গেছে রে মা, কয়দিন ধরে খানা খাও না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার চোখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছে, মা গো, বলো কয়দিন হলো খানা খাও না। পয়গম্বরের আরবিকে ডাক দিয়ে বলতেছেন, বাবা চলো ভিতরে চলো। ভিতরে যাওয়ার পরে যখন হাসান হুসাইন রসুলের কথা শুনতেছেন ঘুমানো অবস্থায়, যখন রসুলের কথা শুনছেন, হাসান হুসাইন তখন ঘুম থেকে উঠে নানার কাছে আসছে। নানার কাছে এসে বলতেছেন, নানা এইবার বলো তোমাকে একটা বিচার দিব, বিচার করতে পারবানি নানা? পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাক দিয়ে বলতেছেন, হাসান আজকে বল, আজকে কি মারামারি করেছো নাকি? হাসান ডাক দিয়ে বলে, নানা আজকে মারামারি না। ও নানা, আজকে মারামারির বিচার না, আজকে তোমার কাছে বিচার দিব রে নানা। বলো তুমি বিচার করতে পারবানি? ও নানা, আজকে এমন একজনের নামে বিচার দেব যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে। ও নানা, তুমি বলো তোমার মেয়ের বিচার করতে পারবানি? পয়গম্বর ডাকতে বলতেছেন, ও নাতি বল, কি বিচার করব বল। পয়গম্বরের নাতি বলতেছেন, ও নানা। হাসান রাদিয়াল্লাহু আনহু পেটের উপর থেকে কাপড় উঠাইয়া নানাকে বলতেছেন, ও নানা দেখো, তোমার মেয়ের নামে বিচার হলো। তোমার মেয়ে আজকে 3 দিন হয়ে গেল খানা দেয় না। ও নানা বলো, আমার মতো একজন ছোট মানুষকে যদি 3 দিন হলো খানা না দেয়, তাহলে বলো নানা তুমি বিচার কি করবা করো। পয়গম্বর কাঁদতেছেন, হাসান হুসাইন কাঁদতেছেন, নবীর মেয়ে ফাতেমাও কাঁদতেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের মুখের দিকে তাকাইয়া বলতেছেন, ও নাতি আজকে আমার কাছে বিচার দিতেছ? ও নাতি, তুই 3 দিন হলো খানা না খাইয়া আমি নবীজির কাছে বিচার চাও। আর ও নাতি দেখ, আমি 7 দিন হলো খানা খাই না। রাহমাতুল লিল আলামিন চাদরটা পেট থেকে উঠায়া, রাহমাতুল লিল আলামিন চাদর উঠা বলতেছেন, ও হাসান দেখ, ও হুসাইন নাতি দেখ, তোরা তাকায়া দেখ, আজকে তোরা 3 দিন হলো খানা না খাইয়া আমি নবীর কাছে বিচার চাও। আজকে 3 দিন হলো খানা না খাইয়া আমার কাছে বিচার চাও। অথচ নাতি দেখ, আমি 7 দিন হলো খানা খাই না, 7 দিন হলো আমার পেটে কিচ্ছু যায় না। নাতি দেখ, 7টা পাথর পেটের মধ্যে।